হ্যালো এভরিওয়ান, কেমন সবাই আছেন? আপনারা সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আমিও তো ভালো সুস্থ আছি। আজকে আপনাদের এমন এমন ভয়ঙ্কর ভূতের গল্পগুলো শোনাবো যা আমাকে পাঠিয়েছে আমার এক বন্ধু। ঠিক আছে? নাম হচ্ছে ফিয়াদ, হ্যাঁ, আর তানজিম। এই ২ টা বন্ধু আমার পাঠাইছে আরকি। আমিন কমেন্টে আরকি, ঠিক আছে? মানে আমার ফেসবুকে এই গ্রুপে আরকি পাঠাইছে। তো আপনাদের একটু দেখাই গল্পগুলো একটু ফুটাবে করে। তার আগে বলে দিয়েছি যারা, যারা দেখতেছেন অবশ্যই করে প্লিজ ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ বন্ধুরা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন। আপনাদের অনুরোধ সাবস্ক্রাইব করেন। ভিডিওটি লাইক না দেন অন্তত সাবস্ক্রাইব করেন, আর প্লিজ একটা করে কমেন্ট করে দিন আর একটু শেয়ার করে দিন ভিডিওগুলো, ঠিক আছে? তো চলুন বন্ধু আপনাদের দেখান। এর মধ্যে এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, ঠিক আছে দাদা, এগুলো হচ্ছে আপনার মানে কমেন্টে করছে আরকি। সরি কমেন্ট না, মানে আমি কমেন্টে দিছে। কারণ আমার তো ২ টা মনে মানে একটা মোবাইল, তো ওটা দিয়ে দেখাতে হবে। তো আমি করছি লিখে নিছি। তো আপনাদের প্রিয় শুনুন, হ্যাঁ? তো যাই হোক, কথা না বলে পড়া শুরু করা যাক। ১ম এ লেখছে আমার যে বন্ধুটাও লেখছে আরকি, ঠিক আছে? ফিরাদ লেখছে যে ওই খাবার খাইতেছে, মানে ফল জাতীয় খাবার, যেন আপেল, মালটা এগুলো না খাইতেছে। তো খাওয়া শেষ হলে পরে গিয়ে কি করছে রেখে দিছে। মানে ফ্রিজেই রেখে দিছে। তো বুঝে যাবে বা একটা ময়লা-ময়লা পোকা-পোকা দাও, ঠিক আছে? তো এইজন্য সে রেখেছে। রেখে দেওয়ার পরে সে কি করছে একটু বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পর একটু বাইরে গেছে। বাইরে থেকে আইসা যখন দেখে যে অর্ধেক খাওয়া, হ্যাঁ, আপেল ২টা ছিল, ২টার মধ্যে একটা তো আছে ঠিকই, একটা ঠিকই আছে। আপেল নাকি মালটা সঠিক বলতে পারবো না, তার দুঃখিত। আপেল মালটার দিকে লেখছে। সরি আপেল, হ্যাঁ আপেল। আপেল বলতে গেলে লাল জাতীয় আপেল না, সবুজ কালার আপেল না, ওই যে সবুজ আপেল। আপেল অনেক সবুজ, হ্যাঁ সবুজ আপেল। ঠিক আছে? তো ২টা ছিল, একটা আছে, আরেকটা থেকে অর্ধেক খাওয়া। লাগে যে মানুষ খায়নি। হ্যাঁ, মানে মানুষকে একটা কামড়ে দাঁত থাকে না এরকম মশা। অ্যা লাল, লাল যে কেমন দাগ না দাগ। তো সে দেখে ভাবলো যে আমি তো আপেল খেয়ে গেছিলাম ২ টা। ঠিক আছে? তো এখানে ২ টা তো আছে ঠিকই। কিন্তু একটা খাওয়া, একটা ভালো একটা খাওয়া খেত। সে ভাবলো যে হয়তোবা আমি ভুলে গেছি। রাত্রেবেলা যখন সে মানে এটা মনে ভাবলো, সে কিছু মনে করে। কিন্তু সে মনে, মনে ভাবে যে আপেলটা কে খাইলো? হ্যাঁ, আপেলটা কে খাইলো? আপেলটা তো আমি খাইনি, ঠিক আছে? আপেলটা সে কে খাইলো? তখন সে রাতের বেলা এই কথা ভাবতে, ভাবতে যখন শুয়ে থাকবে, তখন সে দেখলো এক বা মানে কি বলবো? খাবার খা খা মানে খাবার খাওয়ার পর শুয়ে থাকো। সে শোয়ার সময় ভাবতেছে তখন তার জানলা দিয়ে আমি বলি জানলা দিয়ে দেখতে পেল যে একটা কালো আকৃতির অবয়ব, হ্যাঁ? কালো আকৃতির অবয়ব তাকে অ্যা দাঁত দিয়ে দাঁত হাত দেখা মানে এরকম করে হাসতেছে। মানে দাঁত দেখে হাসতেছে। ঠিক আছে? তো সে মানে অনেকটা ভয় পাইছে এবং দাঁত দিয়ে বলছে, "হায়!" এরকম করতেছে। "আসো, আসো।" বা এভাবে তাক দিয়ে বলতেছে আসলে মানে সেই যে দেখছে সেই জিনিসটা সে এক্সপ্লেইন করতে পারছে না। এজন্য আমি আপনাদের বুঝাতে একটু ভুল হইলো তার জন্য দুঃখিত বন্ধুরা। সে দেখলো, দেখার পরে যে জিনিসটা ভয় পাইলো, ও বলার বাইরে বন্ধুরা অনেকটাই ভয় পাইছে বন্ধুরা। সে যখন তার মারে ডাক দিব বা তার বাবারে ডাক দিব, সাথে, সাথে জিনিসটা দেখি গায়েব, নাই। মানে যা কয়েক সেকেন্ডের বাবা তো এই পাশে তো রুমটার তার পাশে। ডাক দিছে সাথে, সাথে যাবে। সাথে যাওয়ার সাথে, সাথে, সাথে ঠিক আছে আর ওই জিনিসটার সাথে গায়েব। ঠিক আছে? কিন্তু বিষয় হলো এই জিনিসটা যে আমার বলছে যে দাঁড়ায় আছে। কালোভাবে কালো পোশাক পরা আর ভয়ঙ্কর চোখ, কালো, কালো, সরি লাল, 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 এই জিনিসটা আমি সিউর বন্ধু জিন হবে। আপনারা একটু কমেন্ট করে জানান তো, নিজে কমেন্ট করে জানান যে এই জিনিসটা কি হতে পারে? আমার তো মনে হয় এটা জিন হতে পারে। সে কমেন্ট লাগছে এবং সে এটাও বলতেছে যে আমি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা আসলে যে জিন এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? কারণ লোক লাল, লাল আর পায়ের তলা দেখা যায় না। মানে পুরা সাদা, সরি কালো পোশাক। হ্যাঁ, কালো, কালো পোশাক। ঠিক আছে? তো জিনিসটা কি হতে পারে আপনারা বলুন? আপনারা একটু কমেন্টে জানান, হ্যাঁ? তো যাই হোক তারপর যেটা বলতেছি, সে যখন দেখলো জিনিসটা তখন কি করলো বন্ধুরা? তার মামা ডাক দিল, মানে বাবা ডাক দিল। বাবা ডাক দিল পরে পাশাপাশি একটু কয়েক সেকেন্ড পরে আবার মামা আসলো। কিন্তু যে বিষয়গুলা যখন বাবা ডাক দিল সাথে, সাথেই ডাক দিচ্ছে, ডাক দিয়ে আসবে সাথে, সাথেই চলে। ঠিক আছে? খুবই weird না? মানে অদ্ভুত। তো যাই হোক সে যখন কি করলো তখন দৌড়াদৌড়ি পড়লো, এত কিছু বড় মানে এত কিছু দৌড়াদৌড়ি পুরা। সে কি করে জানেন? জানলাগুলো আটকে দিল। কারণ জানে যে এই জিনিসটা আবার যদি আসে এই ভয়ে, ঠিক আছে? জানালা আটকে দিয়া সে ঘুমিয়ে পড়ল। তো এই তো আরকি। ঠিক আছে? তো তারপর আর কিছু হয় নাই। তারপর আর কিছু লেখে নাই। ঠিক আছে? তো একটা ঘটনা। আর আরেকটা ঘটনা বলি বন্ধুরা, বটগাছের ঘটনা। ঠিক আছে? আমি আপনাদের একটু পড়ে শোনাই। তো আরেক বন্ধু লেখছে কি, সে তা বা তাদের বাসা থাকতো। তাদের বাসার অপোজিট সাইডে একটা বিরাট বড় সাইজের, মানে বলতে গেলে মাঝারি সাইজ না, অনেক বড় সাইজের একটা, মানে অনেক বড় সাইজের একটা বটগাছ। ঠিক আছে? ওই বটগাছে নাকি অ্যা অনেক কিছু হয়ে থাকে। ঠিক আছে? সো সে এসব বিশ্বাস করে না। সে মনে করে এসব জিনিস অনেকেই থাকে না এরকম বিশ্বাস করে না। যার যেই কমপ্লিমেন্টস আরকি। তো যাই হোক সে দেখলো মানে খেলতেছিল কি তার বন্ধুর সাথে। তার বন্ধুরা খেলা শেষের পর বলতেছে যে, "চল বন্ধু জায়গা চলে।" মানে তাকে বলতেছে, হ্যাঁ, ফিয়াদকে বলতেছে। নাম হচ্ছে ফিয়াদ, হ্যাঁ, ফিয়াদকে বলতেছে, "চল বন্ধু জায়গা।"
মানে খেলা শেষ চলে যায় চল। তো এখন বলতেছে কি না বন্ধু আমি খেলবো, আমি যাবো না, আমি একটু আমার একটু কাজ আছে, তো আমি একটু ইয়া করবো। তো সে মানে বসে রইল, হ্যাঁ, বটগাছটার পাশে নিচে, মানে নিচে বসে রইল। সে যখন দেখলো যে আস্তে 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 করে মানে কি জানি মানে থাকে না যে পানি যত বা পড়তেছে, সে পরে আমি তো এখানে বসে রয়েছি, বৃষ্টি বৃষ্টি পড়তেছে, পানির মতন কি পড়তেছে, কালো কালো, হ্যাঁ কালো কালো। উপরে তাকায় যে জিনিসটা দেখলো বন্ধুরা, দেখার মতন না বন্ধুরা, জিনিসটা মানে এরকম ঝুলতেছে, মানে পা থাকে না এমন করে ঝুলতেছে, মানে পা দূরে নিচে, আসলে হাত দূরে নিচে আর পা দূরে উপরে, এমন দাদা হি এরকম করতেছে, মানে হাসতে হাসতে হি হাসতেছে। হাসি দেওয়ার জিনিসটা যে আপনারা যদি সেই জিনিসটা দেখতেন বুঝতে পারবেন। সেই ওই যে বললাম আমরা একটু আগে যে বট গাছের নিচে নাকি অনেক কিছু হয়ে থাকে, বট গাছের উপরে এবং নিচে অনেক কিছু থাকে। তার পিছে যখন এটা মনে হলো কি, যখন জিনিসটা দেখলো বিষয়টা উপরে তাকাইছে, সে দেখতেছে এত ভয় পেতেছে, চিৎকার দিতে পারতাম, মানে ভয়ে মানে মানে আটকে গেছে, ঠিক আছে, কি বলবো কি করবো না যাবো, এবং হাত পা থর কথা। তখনই তার পিছে মনে হলো কি জানি হাত দিয়া করতে, হাতটা খুব গরম, তুই ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ছিল, এখানে বলতে ঠান্ডা ঠান্ডা ছিল। তো এই যে ঠান্ডা যে হাতটা দিছি, তখন বলছে কিরে কি করছ এদিকে, এবং ভাবে একটা কথা বলছি, তুই কি ওরা ভয় নাই, এইভাবে কথাটা বলছে। যখন সে বলো তখন সে কিনতে একটা দৌড় দিছিল না, এবং ভয় পাইছিল না, ভয়ের চলে একবার দরজা মুরজা ভাঙ্গা গেল, মানে দরজা একটু চাপান ছিল, মানে মানে বাসার দরজা, দরজা মানে খুললে একবার ঢুকে। তারপর বলে কি, তারপর বলে যে তোর কি হয়েছে, মা মা জিজ্ঞেস করতে না তোর কি হয়েছে, কি সমস্যা তোর, তুই এরকম কথা কেন, তুই এমন জোরে দৌড় দেয়া দরজা ভেঙে 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 হালাস, মানে এভাবে দরজা দেওয়ার মানে মানে কি দরজা ভেঙে ফেলাবি, মা দরজার কথা বাদ দাও, আমি যে একটা ভয় পাইছি, আমি যেটা পেয়েছি তুই জানো তো কি তোর কি 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 সমস্যা কি দেখছো তুই, মা আমি এখানে একটা বট গাছ ছিল, বট গাছ আমরা খেলতেছিলাম, তো বন্ধুরা চলে গেছে, চলে যাওয়ার পরে বলতেছে যে চল বন্ধুরা আমরা চলে যাই, মানে আমরা সবাই খেলা শেষ, খেলা চলে যা তোরা যা আমি আইতেছি, এই কথা আমি বলছি বন্ধুরা, মার্গে বলতেছে কে, তো বন্ধুরা চলে যায়, এই তো তারপরে এই কথা বলে ওরা চলে গেছে, আমি বলছি একটু পরে আসতে তোরা যা, আমি একটু বলি, তা আমি এখানে বসে রয়েছি কিছুক্ষণ, বসে বসে আমি একটু এই যে মানে চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ একটু ভাবতেছি কেন কি করা যায়, কেন করা যায়, কারণ সে মানে চাকরির জন্য একটা চিন্তা ভাবনা করতেছে, বড় হয়েছে এমন চাকরি করে করবো, সংসারের হাল ধরবো, এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে। তো ভাবতেছি মা এই কথা বলতেছে, তো বলার পরে তো সে দেখলো, মনে বললো মা আমি এমন একটা জিনিস দেখছি, তুমি ভাবতে পারবো কি দেখছো, ভাবে বলতে কিছু কিন্তু বল, মা বলবো তো বলবো, কিন্তু তার আগে তুমি শোনো, যে জিনিসটা দেখছি খুবই যেটা ভয়ঙ্কর, উপরে একটা দাঁড়ায়, মানে হাত দুই হি হি হাসতেছে, এবং মুখটা কালো কালো পড়তেছে, জানি না ওগুলো কি রক্ত নাকি, ঠিক আছে, ওগুলা দাঁড়ানো তুমি না, হ্যাঁ তার রক্ত রক্ত মতন এগুলো পড়তেছে, জানি না ওগুলো কি বোধা, হ্যাঁ বলতেছে মা জানি না কি, কিন্তু জিনিসটা যখন আমি দেখলাম ওদা, দেখার সাথে সাথে আমি তাকায় রয়েছি দিকে, আমি এত ভয় করছি, ভয় আমার থর করে মানে কাঁপতেছে, হ্যাঁ ভয় থাকে না, ভয় কাঁপতেছে, সে কাঁপতেছে। তখনই মা জানো কি হলো, আমার পিছনে হাতকে জান দিল, হাতটা খুবই গরম, আমার বলে কিরে এখানে কি করছ তুই, তোর কি মরার ভয় নাই, ভয় মরতে চাস, এই কথা যখন বললো সে, মানে এই কথা এখন তো মানে খারাপ জিনিসটা অবয়বটা বললো, তখন সে এমন খিচ্ছে একটা দৌড়ি, এমন খিচ্ছে একটা দৌড়ি, মা দৌড়ে চলে আমি বসতে বাসায়, মা আমার সাথে এমন করছে, মা আমার সাথে এরকম একটা ঘটনা করছে, আমার সাথে এরকম একটা ভয়ঙ্কর একটা ঘটনা করছে, আমার সাথে এরকম একটা হয়েছে, এই জন্যই মাছ দিয়েছে ওইও খাবো। তারপর আর বললাম, তারপরে যেটা হয়, তারপর মা জানার পরে ঘটনাগুলো সব বলার পরে হুজুরটাকে মানে বড় বড় সড়ো মানে মোটামুটি মানে পাশের পরিচিত একজন যে হুজুর ডাকা হয়, পুজো বলতে লাগে মানে তান্ত্রিক তান্ত্রিক যে মানে মানে একতা গিয়ে তাবিজ টাবিজ দিয়ে, তো তাবিজ টাবিজ তাকে দিল, তারপরে বলছে এখানে পানি পড়া দিলে, তারপরে বালিশের নিচে কি বলে ভয় মানে ভয় জন্য না পাই সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে বলে, হ্যাঁ সে নাকি ভয় পেতো। তার দ্বিতীয়বার যখন হয়েছে মানে প্রথমবার তো তাবিজ দিছে হাতে পড়ার জন্য, গলায় পড়ার জন্য, এবং পানি পড়া পানি তেল পরে দিছে, ওগুলা দিবাভাব করছে। তা মা বলছে যে এই সমস্ত ওগুলা থেকে দূরে থাকবি, কখনো যাবে না, মানে হুজুরটা বলছে যে আপনার ছেলেকে মানে বিরক্ত করছে, আপনার ছেলে ওখান থেকে বিরক্ত করছে ওই জিনগুলোকে, বিরক্ত আমি তো কোনো বিরক্ত করি কই না, আর তুমি বিরক্ত না করলো তারা বিরক্ত হয়েছে, বলছে তুমি বিরক্ত না করলো তারা বিরক্ত হয়েছে, এই জন্য তোমাকে ভয় দেখাইছে, এবং তোমার মাইনা ফেলার জন্য তোমাকে বলছে যে তোর ভয় নাই, কিরে তোর ভয় নাই, মৃত্যুর ভয় নেই রে, মরতে চাস, এই কথাটা তোর মায়ের বলছে না, হ্যাঁ এই কথা বলা একটাই মাত্র কারণ তুমি তাকে বিরক্ত করছো, তুমি বিরক্ত না করলো, হ্যাঁ তুমি বিরক্ত না করলো, তুমি তাদেরকে বিরক্ত করছো, হ্যাঁ তারা বিরক্ত হচ্ছে আর কি, হ্যাঁ ওই অভাবগুলা। তো যে ওগুলো তারা বলছে, তারপর বলছে যে ওখান থেকে বিরত হও, ওখানে আর যাইবা না, হ্যাঁ ওখানে আর যাইবা না, ওখান দিয়ে এখানে শেষ, এবং এটাই করবা,
যে সবসময় যে যখন যে এই সমস্ত জিনিসগুলো দেখবা, যখন না যে সময় দেখো ওইখান থেকে ফিরে তো যত দ্রুত সময় এসে পড়বা। হ্যাঁ, এই আর কি। তো বসে তারপরে তারপর পোড়া পানি, তারপর তেল পোড়া দিছে, তারপরে মানে তাবিজ দিছে, হাতে দিছে, তারপর স্বপ্নে দেখতো একদিন নাকি বসে এরকম জিনিসটা তারা মারতে এসে আবার হুজুরের কাছে গেছে। আমি আবার বললাম, আবার হুজুরের কাছে যাওয়ার পরে যে বলছে যে এরকম ভয় দেখি স্বপ্নে দেখি, স্বপ্নে এরকম খারাপ জিনিস দেখি, খারাপ কিছু দেখি, তো এরকম কি করা যায়, মানে কি করবো, আমি খুব ভয় পেয়ে স্বপ্ন প্রতি সপ্তাহে মানে প্রত্যেকদিনই একটা না একটা ভয়ঙ্কর কিছু দেখে। তো সে কি করে, তারপর হুজুরের একটা তাবিজ বড় মানে বড় সাইতে একটা তাবিজ দিল, মানে তাবিজ বলতে ওই যে সুতা থাকে না, কটন সুতা না, উড়লাম মানে ওটা তো গলে জুতা, তো ওটা দিল, ওটা বলছে যে বারিশের নিচে রাখতে। হ্যাঁ, তো বারিশের নিচে রাখে ঘুমাইছে, তখন তারপর তারা কিছু হয়, তারপর তার কোনো খারাপ কিছু নেই। তো ওই আর কি বন্ধুরা। তো এই ক্ষেত্রে কি ঘটনা ছিল, তারপরে ওই যে বললাম বন্ধুরা, সে জিনিসটা যে দেখছে এবং এই জিনিসটা যে এতটাই ভয়ঙ্কর ছিল, সেটা আমি যখন পড়তেছি তা আমিও নিজ অবস্থায় কতটা ভয়ঙ্কর, সত্যি কথা না, হয়তো আপনারা যারা অনেকে বিশ্বাস করবে তাদেরকে বলতে, যার সাথে বন্ধুরা ঘটে না বন্ধু, আমি বলি যার সাথে ঘটে সেই কিন্তু বলতো, সেই কিন্তু বোঝে আসলে কতটা ভয়ঙ্কর, ঠিক আছে। তো এই যে ঘটনা সে লেখছে এবং এই ঘটনা যে বলছে, তো অনেক খুবই মর্মান্তিক একটা ঘটনা, অনেক মর্মান্তিক একটা ভয়ঙ্কর ঘটনা সিচুয়েশন। তো আমিও যখন পড়তে আমার কাছে একটু ভয় লাগছিল বন্ধুরা, ঠিক আছে। তো এই যে সেটা লেখছি এগুলো দেখুন না, এখানে লেখছি। আর ওইটা তারপরে প্রতি আসি, হ্যাঁ, বড় প্রতি করে। তো তুমি লেখছে ফাহমিদা আক্তার, হ্যাঁ, ফাহমিদা আক্তার মেয়ে আপু লেখছে কি, তো তিনি বলছেন মেয়ে মানুষ আর কি, সে লেখছে আর কি যে ভাই আমি আমাদের বাড়ি কুমিল্লা, হ্যাঁ, কুমিল্লা জেলা অবস্থিত। কুমিল্লা থেকে আমি যখন স্কুল থেকে আসতেছিলাম, হ্যাঁ, তখন আমি একটু দেখতে পাই কবরস্থান, মানে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছিল। কবরস্থানে থেকে সে দেখতেছিল যে একটা সাদা অবয়ব, মানে সাদা একটা অবয়ব না, সে প্রথম বুঝতেই পারেনি যেটা কি। হ্যাঁ, সে হাইটে যেতেছে, হ্যাঁ, হাইটে যেতেছে, কি বলে এক কবর থেকে আর কবরের পাশে ওখান থেকে মানে একটা গাছের কবরস্থানটা গাছের উপর যেতেছে। সে যখন তাকায় দেখে যে এই জিনিসটা, এবং সে যখন ডাক দেয় এই যে আঙ্কেল আপনি কার কাছে যাবেন, যখন কার কাছে আমি কথাটা বললো, তখন কি করলো, ওই লোকটা ঘুরে তাকাইলো, এবং যখন তাকাইলো তখন যে বুঝতে পারলো যে জিনিসটা মানুষ না, এটা হ্যাঁ। তখন হঠাৎ করে ওই যে দেখে আবার মানে একটু অন্যদিকে তাকাই, একটু সে দেখে কয়েক সেকেন্ড ব্যাপার, 2 সেকেন্ড ব্যাপার, দেখে এই জিনিসটা গায়েব। এই জিনিসটা দেখে সে এতটাই ভয় পায়, বুঝতে পারো যে এই জিনিসটা মানুষ না, খারাপ কিছু একটা বা অবয়ব জাতীয় কিছু একটা জিন, ঠিক আছে। বুঝে প্রথমে তো বুঝতে পারিনি, মনে করো সাদা কাপড় পরা মানে সব পুরা পাঞ্জাবি পুঞ্জাবি পরার মতো এরকম বসছে, কিন্তু না বন্ধুরা পাঞ্জাবি পরছে না। সাদা মানে কাফানের কাপড়, আমি বলে থাকে না কাফান, এখানে লাগছে কাফানের কাপড় থাকে না, কাফানের কাপড় পরা, ওই কাফানের কাপড় অনেকটা এরকম মানুষ আছে দেখতে। তো ওই জিনিসটা সে দেখছে। পাঞ্জাবি পাজামা পরলেও কিন্তু এটা থাকে না যে দেখা যায় যে পাঞ্জাবি পাজামা পরছে, এটা পাঞ্জাবি পাজামা, সে বলছে যে ভাই ওটা পাঞ্জাবি পাজামা না, কাফানের কাপড় পরলে যেরকম দেখা যায় মানে পেঁচানো মোটামুটি কিরকম, মুখটা কালো। যখন সে দেখলো, দেখার জন্য যাদের একটু অনেক দিকে তাকায় দেখে, তাকে দেখি ডাক দিয়েছে, দেখা দেখে দেখায় তাই, মানে এ পাশে তো দেখা, এ পাশে তো এবার তা দেখা কয়েক সেকেন্ড মুডে। তাই আপনি বলে ডিজিটাল কি মানে কোনো সাধারণ মানুষের কাজ এত দ্রুত সে গায়েব হতে পারে, একদম না, না পারে না। আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা কি, খুবই একটা ভয়ঙ্কর জিনিস। সো সে দেখে, তারপর সে কিছু না বলে সোজা তাতে দ্রুত এখান থেকে চলে গেল। তারপর সে দ্বিতীয়বার সে কথাটা বলছে, একটু বলি ছোট করে বলে, হ্যাঁ, ঘটনা বেশি বড় ছোট করে বলি, একটু শুনে মন দিয়ে শুনে, এবং যা যা দেখতেছে একটু সাবস্ক্রাইব করে লাগবে, হ্যাঁ। তো পরবর্তী কথায় আসি, ঘটনা সে বলছেন আমি একদিন পড়াশোনা করতেছিলাম, হ্যাঁ, পড়াশোনা করার সময় জানলা দিয়ে দেখলাম, হ্যাঁ, ওই একই জিনিস, হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, মানে জানলা দিয়ে সে পড়াশোনা করতেছে, মানে পড়াশোনা করতে জানলার পাশে টেবিলটা, মানে টেবিলের পাশে জানলার দূর, জানলার পাশে টেবিলটাকে একটু ভুলিছে মনে করলাম, জানলার পাশে টেবিলটাকে ওখান থেকে সে পড়াশোনা করতেছে। দেখলো এক সময় যে হাঁটে হেঁটে ওই জিনিসটা ওই সেম, বলতে ভাই ওই সেম একই জিনিসটা, হ্যাঁ, সে যাচ্ছে যা সে, এবং আমার দিকে তাকায়নি, এবং আমি তাকে ডাক দিই, কারণ পরবর্তী যে ডাক দিয়েছে আমি বুঝতে পারছি হ্যাঁ যে এই জিনিসটা খারাপ। আমি ডাক দিই না, প্রথমে আমি বুঝতে পারলাম যে কিছু না ওইটা। তারপর দ্বিতীয়বার যখন দেখলাম জানলা দিয়ে আর কি, হ্যাঁ, তখন সে বুঝতে পারলো যে আর কেউ না ওই জিনিসটি। তখন সে তাড়াতাড়ি তার মার ডাক দিয়ে নিয়ে আসে যে মা, আমি যে জিনিসটা দেখছি তোমার মুসলিমের দিন ওই যে স্কুলে আসলাম, ওই জিনিসটা আবার আমাদের জানলার পাশে আসছে, মানে জানলার কাছাকাছি আসলো। যখন সে ডাক দিয়ে নিয়ে আসলো, তখন সে দেখতে পারলো জিনিসটা নাই, গায়েব, ঠিক আছে। তো বুঝতেই পারার মতো ওই জিনিসটা গায়েব হয়ে গেছে। হঠাৎ হঠাৎ এরকম গায়েব হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ নাই হয়ে যায়, জিনিসটা কি বোঝায়? নিশ্চয়ই মানুষ না, নিশ্চয়ই ওই জিনিসটা হচ্ছে অন্য দুনিয়ার জিনিস, বা অবয়ব খারাপ জিন, বা যেটাই হোক, মানুষ হতে পারে, একদম গ্যারান্টিতে বলতে পারি এটা মানুষ হতে। তিনি বলছেন ভাইয়া ওটা কোনো মানুষ হতে পারে না ভাইয়া। এই জীবনে আমার অনেক কিছু হয়েছে বন্ধুরা, অনেক ঘটনা ঘটছে। যদি আপনারা শুনতে চান আমি আপনাদের কমেন্ট করে মানে আমি আপনাদের ফেসবুক পেজে পাঠাবো, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই পাঠান বন্ধুরা, আপু আপনারা
পাঠান, অবশ্যই বলেন। আপনাদের অনুরোধ রইল আমাদের পাঠানোর জন্য। এবং হ্যাঁ, আপনাদের ধন্যবাদ পাঠানোর জন্য। আপনি দোয়া করে আপনারা সুস্থ থাকেন, আপু ভালো থাকেন। এবং হ্যাঁ, অবশ্যই এই ঘটনা পাঠান এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন যদি দেখে থাকেন। আর এই তো আর কিছু না। আর তিনি বলছে যে পোলাপানি শিখাইছে, হ্যাঁ, তখন ঘটনা ঘটে দিয়ে প্রথমে যে গেছিল তাকে হুজুরের কাছে নিয়েছিল। হুজুরও তিনি নাকি বলছে, মানে হুজুরের এই কথাটা একটু বলি না, আপনাদের বললে দিলাম, হ্যাঁ, হুজুর নাকি বলছে যে জিনিসটা ছিল একটা মানে জিন আর কি, হ্যাঁ, জিন যেটা কিনা আপনার শ্মশান ঘাটে থাকে, শ্মশান ঘাটে বসবাস করি আর কি। তো যাই হোক, আজ এ পর্যন্ত বন্ধুরা। আর আমার জীবনে এটা ছোট করে একটা ঘটনা বলি বন্ধুরা। আমি একদিন হাইটে যাই, আমি আমারটা বলি, হ্যাঁ, আমি একসময় হাইটে যাচ্ছিলাম, হ্যাঁ, মানে এটা থেকে না, আমার সত্যটাই বলতে, এটা এখানে আলাদা না, মানে এটা সব ঘটনা গেছে, এই যেগুলা সব বললাম জাস্ট ৩টা ঘটনা ছিল, ৩টা ঘটনা, মানে বেশি ঘটনা পাঠাই না, তো যদি পাঠায় আমি অবশ্যই আপনাদের জানাবো। আর ভিডিও বেশি বড় করতে না, আমার ঘটনা বলি আপনি শেষ করতে। তো আমার ঘটনা বলি, একদিন বন্ধুরা আমি একটা জাহাজ তৈরি করি, হ্যাঁ, থাকে না ওই যে বোট তৈরি করে, তো জাহাজ তৈরি করার জন্য আমার একটা কষ্টিপ দরকার, কষ্টিপ নেই, আমি কষ্টিপ কিনতে। তো বন্ধু আমি কষ্টিপ কেনার জন্য বেশি দূরে না আমাদের, আমি কেন বুঝি, আমরা আগে নানি গেছিলাম, এটা হচ্ছে আমাদের পাগলা বাড়ি, ঠিক আছে, পাগলা বাসা আছে, ৩ তলা বাসা আর কি, ভাড়া থাকি আর কি। এখন বাসায় সুন্দরী বা বাথরুম রান্নাঘর সব কিছু সুন্দরী, আল্লাহর মধ্যে ভালোই। এখন আগে বাসায় পানি করতে, হ্যাঁ, ওই বাসাতে চলে আসছি, ভাড়াও একটু বেশি ছিল। এখন মোটামুটি ভাড়া বুড়া মিলা সব কিছু মিলে একটা মোটামুটি চলতেছি, আল্লাহর মধ্যে ভালো আছি। তো আপনারা দোয়া করবেন যেন অসুস্থ থাকি। তো যাই হোক, এটা বলতেছি না, আসল কথাটা যেটা বলছি বন্ধু, সত্যি আমি যখন কষ্ট কিনতে যাই, যখন যে সুন্দর মতোই যাই, আসার সময় দেখতে পারি যে আমি এখানে, হ্যাঁ, ওই যে এই পাশে একটা, মানে আমি এই পাশে দাঁড়ানো একটা বিল্ডিং, ওই পাশে একটা বিল্ডিং, মানে ২ পাশে ২ বিল্ডিং, মাঝখানে অনেক বড় জায়গা। তার পাশে হচ্ছে আপনার এই যে নর্দমা, মানে এই যে থাকে না যে খাল বিলের মতন, মানে কি বলবো, মানে ময়লার যে আস্তানা থাকে না ওইটা। তো এই পাশে সত্যি না, আমরা যখন বেশি যাই তখন কখনো কোনো সময় দিই না। তখন যেটা দেখলাম বোধ একটা কালো একটা ছায়া, হ্যাঁ, ছায়াটা আস্তে 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 বড় হইতেছে, মানে আস্তে 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 আস্তে, হ্যাঁ, এরকম বড় হইতেছে, মাথাটা পড়তেছে, শরীরটা পড়তেছে। আমি ভাবছি ওটা মানুষ, প্রথম তো বুঝতে পারিনি, দেখি তাকে কোনো মানুষ নেই, এ পাশে তাকে দেখি মানুষ নেই, বা আমার পিছিয়ে বা সামনে কোনো মানুষ নেই। তাই ভাবলাম যে ছায়াটা এটা কোনটা। তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা আর কিছু না, এটা কোনো খারাপ একটা কিছু হতে পারে। তখন আমি যত দ্রুত সম্ভব, আমি বিষয় কম না, আমি যখন আসতেছি দেখতেছি ছায়াটা আস্তে আস্তে ভরে হইতেছে, মানে আস্তে আস্তে ছায়াটা মাথাটা শরীরটা ভরে হইতেছে, হ্যাঁ, এবং আমার দিকে যেন, মানে আমার দিকে, মানে ওই যে আমার দিকে নাম বলতে গেলে ছায়াটা ওয়ালের দিকে, মানে বিল্ডিংটা যে ওয়ালটা, বড় বিল্ডিং ওয়ালটার দিকে আসতেছে, হ্যাঁ। আমি তখন দেখি এতটাই একটু, সরি, অত না না, একটু ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর যেটা দেখলাম যে ছায়াটা মানে হঠাৎ বড় হয় না, আবার আমি এখানে জন্য এসে গেটের ভিতরে জন্য ঢুকেছি, দেখি ছায়াটা আস্তে ছোট, হ্যাঁ, আস্তে আস্তে ছায়াটা বড় হয় না, বড় থেকে ছোট হয়ে গেল, হ্যাঁ, ছোট হয়ে গায়েব হয়ে আচ্ছা। আমি হঠাৎ ভাবলাম যে এইমাত্র না ছায়াটা দেখলাম, আর এইমাত্র ছায়াটা আস্তে আস্তে বড় হয়ে ছোট হয়ে গায়েব হলো। সেই জিনিসটা আমি ভাবতে অবাক লাগবে যে এতটাই ভয়ঙ্কর ছিল। তখন আমার কাছে অনেকটা বলে, তারপর আম্মুরে বলে, আম্মু এরকম, তারপর আম্মু ওটা হুজুর দেখায়, হুজুর দেখার পর যে তাবিজ দেয়, তারপর পড়াপানি খাই, এই তো পড়াপানি খেতে আবার ইনশাল্লাহ ভয়টা ইনশাল্লাহ কাটছে। কয়েকদিন ভয় পেয়েছিলাম, ভয় পাইতাম আমি আর কি ঠিক আছে। তো ওই তো আর কি আমার যে ছোট একটা ঘটনা। তো এই জিনিসটা সত্য কথা বলি, এটা আমি সত্য কথা। অনেকেই বলবেন যেটা মানুষের ছায়া ছিল, অনেকেই বলবেন এটা ভুল হতে পারে, এটা মানুষের ছায়া ছিল, না বন্ধুরা, মানুষের ছায়া যদি হয়ে থাকে এত বড় হইতে পারে, হ্যাঁ, আবার বড় হওয়ার পর ছোট হইয়া, হ্যাঁ, গায়েব হয়ে যায়, এটা হইতে পারে না, হ্যাঁ। আর যখন জিনিসটা হয়েছে বন্ধু, আমি নিজে দেখছি, তো সাফার করছি, আমি বুঝি, আচ্ছা সাফার করছি আমি বুঝি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যখন সাফার করে বসে, যাই হোক, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে, আজকে একটু হলেও হরবল হয়ে থাকে, একটু হলেও মর্মান্তিক হয়ে থাকে এবং শিক্ষণীয় একটু হলেও হয়ে থাকে, তারা আপনার সব অনেক সাবস্ক্রাইব করেন। আর আপনার সব অনেক ভালো থেকে সুস্থ থাকে আজ এই পছন্দ। আর আপনারা যারা যারা যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং কমেন্ট করলে মানে ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য অনুরোধ। মোহাম্মদ সহজেন নামে একটা ফেসবুক পেজ আছে, ওইটাতে আপনারা আমি কমেন্ট যে লিখতে পারেন, মানে ফেসবুক কমেন্টে আপনারা যে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন, যদি শেয়ার করতে চান ইচ্ছা করেন শেয়ার করতে পারেন। আর লাইক করে সমাজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পাশে অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর নিজে সাবধানে থাকবেন, সবসময় মনে রাখবেন সমস্ত খারাপ অবয়ব জিনিস কখনো মানুষের ভালো চায় না আর ভালো চাবে না, এগুলোর থেকে সাবধান। যদি দেখেন অবশ্যই ফিরে আসার চেষ্টা করবেন। আপনাদের জন্য অনেক অনুরোধ, আল্লাহ হাফেজ।